আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হল গাজা পুনর্গঠনে বোর্ড অফ পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সূচনা বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনার কথা জানান। বলেন, জাতিসংঘের অনেক সম্ভাবনা রয়েছে, তবে তারা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। I think the United Nations has great potential, really great potential. It has not lived up to potential. এর আগে একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই বোর্ডের কার্যক্রম শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না। এদিন আবারও তা নিশ্চিত করে তিনি বলেন, ভবিষ্যতে এই বোর্ড জাতিসংঘের ওপর নজর রেখে তাদের কাজ ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করবে। The United Nations will be, I think, is going to be much stronger. The Board of Peace is going to almost be looking over the United Nations and making sure it runs properly. জাতিসংঘকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, সংস্থাটির কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য যে অর্থ দরকার তা দিয়ে সহায়তা করবে ওয়াশিংটন। But we're going to strengthen up the United Nations. We're going to make sure its facilities are good. They need help, and they need help money-wise. We're going to help them money-wise. এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসন যে বোর্ড অফ পিস গঠন করেছে, গাজা পুনর্গঠনে এর কোনো বিকল্প নেই। তিনি স্পষ্ট করে বলেন, গাজাকে আবারও গড়ে তুলতে হলে এই বোর্ড অফ পিসের মাধ্যমেই কাজ করতে হবে। Plan A, the only path forward, is one that rebuilds Gaza in a way of enduring and sustainable peace, where everyone can live there side by side with one another and never worry again about returning to conflict, to war, to human suffering and to destruction. রুবিও দাবি করেন, গাজার জন্য বিকল্প কোনো কিছুর চেষ্টা করা হলে সেখানে নতুন করে যুদ্ধ পরিস্থিতি ফিরে আসবে এবং আবারও অগণিত ফিলিস্তিনির প্রাণহানি ঘটবে। We have to get this right. There is no plan B for Gaza. Plan B is going back to war. No one here wants that. অন্যদিকে নবগঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের প্রধান মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া এই উদ্যোগে অংশগ্রহণের অঙ্গীকার করেছে। পাশাপাশি গাজায় কাজ করার লক্ষ্যে ইজিপ্ট ও জর্ডান নতুন এই বাহিনীর পুলিশ ও নিরাপত্তা শাখার সদস্যদের প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি। গাজায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে 12,000 পুলিশ ও 20,000 সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানান জেনারেল জেফার্স। এদিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, নতুন এই বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের মধ্য থেকে $7 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি এই উদ্যোগে ওয়াশিংটন একাই $10 বিলিয়ন দেবে বলেও জানান আমেরিকার প্রেসিডেন্ট। It's going to be much stronger. The Board of Peace. আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।